প্রিয় দর্শক বন্ধুরা, আজ 19 আগস্ট 2024, গৌহাটিতে চতুর্থ দিন। আজকে দেখব বালাজি মন্দির, গৌহাটি ভ্রমণের সপ্তম পর্ব। জানাবো কিভাবে যাবেন, মন্দিরের ইতিহাস সহ সমস্ত তথ্য। সম্পূর্ণ প্রতিবেদন দেখুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গুয়াহাটির অহমগাঁও এলাকায় এই মন্দির অবস্থিত। মন্দিরটি সড়কপথে সহজেই যাওয়া যায়। মাত্র 10 কিলোমিটার দূরে গুয়াহাটি রেলওয়ে স্টেশন এবং 20 কিলোমিটার দূরত্বে গুয়াহাটি বিমানবন্দর রয়েছে। আমার হোটেল নেপালি মন্দির থেকে 11.4 কিলোমিটার। নিকটতম রেলওয়ে স্টেশন হলো গুয়াহাটি রেলওয়ে স্টেশন। নিকটতম বিমানবন্দর হলো গুয়াহাটি বিমানবন্দর। সরকারি বাস, ট্যাক্সি, ক্যাব, র্যাপিডো, উবের বাইকেও সোলো ট্রাভেলাররা মাত্র 80 টাকায় যেতে পারবেন। এছাড়া ম্যাজিক ভ্যান, অটোতেও যাওয়া যায় মন্দিরে। তিরুপতি শ্রী বালাজি মন্দিরটি 1998 সালে পূর্ব তিরুপতি বালাজি মন্দির ট্রাস্ট দ্বারা নির্মিত হয়েছিল। আসাম সরকার এই মন্দিরের জন্য জমি দান করেন। মূলত সাদা মার্বেল থেকে নির্মিত এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় স্থাপত্যের দীপ্তির একটি উজ্জ্বল নিদর্শন। মন্দিরে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য বিশাল প্রবেশদ্বার রয়েছে, যার নাম রাজা গোপুরম। বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য একটি প্রশস্ত হল, যা মহামণ্ডপম নামে পরিচিত। একটি অভ্যন্তরীণ হল রয়েছে, যা দর্শনার্থীদের গর্ভগৃহের কাছাকাছি নিয়ে যায়, যার নাম অর্ধ মণ্ডপম। অভ্যন্তরীণ মন্দিরকে বলা হয় অভয়ারণ্য। মন্দিরের কেন্দ্রস্থল, যেখানে ভগবান ভেঙ্কটেশ্বরের চারবাহু মূর্তিটির অধিষ্ঠিত, যা চমৎকার গয়না ও সুগন্ধি ফুল দিয়ে সজ্জিত। মূল মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে ভগবান ভেঙ্কটেশ্বরের সহধর্মিনী পদ্মাবতী ও ভগবান ভেঙ্কটেশ্বরের ঐশ্বরিক পর্বত গরুড়ের জন্য উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরের প্রধান দেবতা হলো ভগবান ভেঙ্কটেশ্বরের 4 টন ওজনের মূর্তি। মূর্তিটি সোনা ও রূপো দিয়ে তৈরি এবং পদ্মের চূড়ায় উপবিষ্ট। মন্দিরে গণেশ, দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী সহ অন্যান্য হিন্দু দেবতার মন্দিরও রয়েছে। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি গ্রহণে অনুমতি না থাকায় মন্দিরে অভ্যন্তরীণ ছবি দেখানো সম্ভব হলো না। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির পর্যটক এবং তীর্থযাত্রীদের জন্য প্রতিদিন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের নির্মল এবং শান্ত পরিবেশ আধ্যাত্মিক চেতনা আপ্লুত করে দর্শক মণ্ডলীর মন। বালাজি মন্দির দর্শন হয়ে গেল। এখানে ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভিতরে একদম ঘুরতে পারি। এখন আবার বেরিয়ে যাচ্ছি।
আসার সময় উবের বাইক করে এলাম, 80 টাকা লাগলো। এবার যাওয়ার সময় দেখবো যদি কোনো বাস ফাস পাই, বাসে চলে যাবো। মন্দির দর্শন করে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ম্যাজিক ভ্যান পাই। এই ম্যাজিক ভ্যান এখান থেকে পল্টন বাজার অব্দি নিয়ে যাবে, নেপালি মন্দির অব্দি 40 টাকা দাম নেবে। আসার সময় আমি র্যাপিডো বাইকে করে এসেছিলাম, আমি সিঙ্গেল ছিলাম। সোলো ট্রাভেলাররা খুব সহজেই র্যাপিডো বাইক ইউজ করে আসতে পারবেন, তাতে আসা খুব তাড়াতাড়ি হবে। এই ম্যাজিক ভ্যানে যাওয়ার অভিজ্ঞতা খুব দাঁড়াতে দাঁড়াতে যায় এটা, এবং অনেক জ্যাম হয়। সেই জন্য সোলো ট্রাভেলার যারা আছেন তারা চেষ্টা করবেন র্যাপিডো বাইক নেওয়ার জন্য। আর যারা গ্রুপ করে আসবেন তারা তো অবশ্যই নিজেদের সুবিধা মতো গাড়ি হায়ার করে নেবেন, তাতে অনেক তাড়াতাড়ি হবে। এখন আর বেশি কথা বলছি না, যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য দেখাই আপনাদের। পরবর্তী পর্ব শীঘ্রই আসছে, এরপর নেপালি মন্দির দর্শন করব, করে আজকেই ত্রিপুরার উদ্দেশ্যে বেরিয়ে যাব। সেই ত্রিপুরার উদ্দেশ্যে কিরকম ভাবে গেলাম তাও আপনাদের জানাবো, আপনারা দেখতে থাকুন। তারপর ত্রিপুরের সুন্দরী মাকে দর্শন করব এবং সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো।